আসসালামু আলাইকুম। আসলে রোজার মধ্যে আবার কাউকে বলা হয় নাই অসুস্থতার কারণে, তো ভাবতেছি ফ্যামিলির কারোর সাথে আসলে এইবার একসাথে ইফতার করা হয় নাই। তো আমার হাজব্যান্ডেরও মানে ভাই আছে এখানে, এই দেশে দুইজন। তো একজন অলরেডি বাংলাদেশে চলে গিয়েছে, তার একজন ওনাকে আসলে ওনাকেই বলতে হবে, আর তো কেউ নাই। তো সাথে একটা ছোটো বোনকেও বলেছি, তো ওরা স্টুডেন্ট ছিল, ওরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই আসবে। আর আমার ভাসুরকে বলেছি, আর আমার ভাবি মানে আমার ভাসুর ওয়াইফ ওনারাই আসবে। এই চারজনকেই বলেছি, আমাদের ফ্যামিলি বলতে তো ওরাই আছে, ওনারা আসবেন। এই জন্য একটু প্রিপারেশন, এই যে রাতে মানে আগের দিন রাতে আমি এই যে চিকেনের শাসলিকটা রেডি করেছি, করে এটাকে আমি একটু ডিপে রেখে দিব। আর এই পাশে আমার হাজব্যান্ড মানে হাড্ডি বসাইছে। আমার ভাসুর তো আসলে দাওয়াত করলে আমার ভাসুর এসে খাওয়াই হয় না, তো এইবার আমি কথা বলছি, তো ভাইয়া বলছে আসবে। তো এই জন্য ভাইয়ার পছন্দের কিছু টুকটাক জিনিস রেডি করতেছি। ভাইয়া সবসময় দাওয়াত করলে দাওয়াতের সময় ভাইয়া আসতে পারে না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। তো আজকে এবার আমি বলাতেই ভাইয়া বলছে আসবে। তারপরে এখানে ভাইয়া একটু ভর্তা টর্তা পছন্দ করে, যেহেতু আমরা কুমিল্লার মানুষ, ভর্তার আইটেমটা তো থাকেই। এখানে আমি কাঁচামরিচের ভর্তা বানানোর জন্য রেডি করলাম, কাঁচামরিচ আর ওই পাশে শুকনো মরিচ। আর এইখানে আপনার শীতল আমি ফয়েল পেপারে মোড়াই একটু টাইলা নিই, কারণ তাই না হলে গন্ধ বাইর হয়। যদি ফয়েল পেপারে দেন তাইলে আর গন্ধটা আসে না। আর এই পাশে এই যে গরুর মাংস বসাই দিলাম, আর ওইখানে চিকেন নামাই রাখছি, ওইটা দিয়ে আপনার বিরিয়ানি রান্না করব। এটা ছিল আসলে ভোর রাতে মানে সেহরি খেয়ে আমরা ওই হাড্ডিটা আর মানে রাতে রেখেছিলাম, মানে হাফ করে রেখেছি। আর এখানে সব কিছু ভোর রাতে উঠে আর আমি ঘুমাই নাই, যেহেতু ইফতার মানে রান্না সব কিছু একসাথে, এই জন্য আর আগে না করলে হবে না। আর এখানে ডাল ভিজিয়েছি, ভেষণ, আর এখানে মাংসটা হয়ে গিয়েছে। আর এদিকে এই যে বিরিয়ানির মাংসটাও বসাই দিছি, একটু প্লেন বিরিয়ানি রান্না করব। আর এইখানে আমি একটু আমচিরা আপনারা একটু লেয়ার করে বাটির মধ্যে করব, মাখায় তো আসলে খাওয়াবে না, যেহেতু ইফতার আইটেম আছে একটু একটু করেছি, কম কম সবাই চাইলে খেতে, ফার্স্টেই খাইলে একটু ঠান্ডা জিনিস। আর এইখানে এটা ছিল দিনের বেলায় মানে বিকালের দিকে, এখানে হাড্ডিটাও প্রায় হয়ে গিয়েছে, এই যে বাগার দিয়ে দিতেছি, এই যে দেখেন। আর ওই পাশে চানা বোটটাও রেডি করে নিই। আর চানা বোটটা একটু দুপুরের দিকেই করতেছি, কারণ সব কিছু মিলাই একসাথে চুলায় হবে না, যেহেতু ইলেকট্রিক চুলা, আবার এক হাতের কাজ। আর এখানে আমি একটু একটু করে সব কিছু রেডি করে নিতেছি, কারণ সব ইফতারে তো সব কিছু ভাজি করতে হবে এই সময়। আর ডেকোরেশন বা প্লেটে সব কিছু নেওয়া মানে ইয়ে হবে না, ইজি হবে না, কারণ আগে আগে মিষ্টি এগুলো রেডি করে বাটির মধ্যে একদম র্যাপ করে রেখে দিতেছি। আর এইখানে আপনার বিরিয়ানির জন্য পোলাওটা বসাই দিলাম। আর এখানে একটু পরে গিয়েছিল, এটাও ক্লিন করে নিতেছি, কারণ ইলেকট্রিক চুলা তো সবটাই ফ্ল্যাট, তেলতেলা হয়ে যায়, ডার্টি হয়ে যায় বেশি। আর এইখানে যে পোলাও বিরিয়ানিটা আমার হয়ে গিয়েছে। আর এখানে আমি আপনার পেঁয়াজ ওটাকে মাখাই নিতেছি। আমি এগুলা ভোররাতেই কাইটা কুইটা সব কিছু রেডি করে রাখছি। আর এখানে বিকালে আমি সব কিছু একসাথে মিক্স করে আলাদাভাবে রেখে দিতেছি। এখানে পাকুড়া নিয়েছি সব, আপনার এখানে গাজর দিয়েছি, পাতাকপি, তারপরে আর কিছুই না, আলু দিয়েছি একটু একটা। আর এখানে সব মশলা দিয়ে আমি এটাকে মাখাই নিতেছি। এখানে বেসন দিতেছি। আমি বেশিরভাগ করি কি মানে পাকোড়া বানাইলে যেই বেসনটা গুলায় বেগুনি বানানোর জন্য ওইটা দিয়েই করি। আর এখানে আমার হাজব্যান্ড জামের ভর্তা বানাইতেছে, বলতেছে ভাইয়া আসবে, যেহেতু এইসব খাবারটা ভাইয়া বেশি পছন্দ করে। কুমিল্লার মানুষ আমার মনে হয় সবাই পছন্দ করে। এটা কিন্তু সবাই অনেক মজা করে খেয়েছিল, আর মজাও হয়েছে। রসুন মরিচের ভর্তা দিয়ে বানানো হয়েছিল মানে জামের ভর্তাটা। আর এখানে ফ্রোজেন সব কিছু নামাই ফেলছি ফ্রিজ থেকে, ডিপ থেকে একটু আগেই নামাইতে হয়, যেহেতু ফ্রোজেন করা অনেক খাবার আছে। আর এখানে এই যে শাসলিকটাও তো ডিপে রাখছিলাম রাতে, তো বিকালের দিকে বাইর করে রাখছি প্রায় আধা ঘন্টা আগে। আর এই পাশে আমি সালাদটা মাখাই নিতেছি। তা আমি একটু এই তাড়াহুড়োর মধ্যে একটু ডিজাইন করেছি। আসলে যার যেটা শখ, আমার এইসব জিনিসে একটু শখ বেশি, সময়ের জন্য হয় না, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে করতে চাইলেও অনেক কিছু করতে পারি না। তার এখানে যে শাসলিকটা হয়ে গেছে, হওয়ার পরে আমি একটু সস দিয়েছি উপর দিয়ে। আর এখানে টেবিলের মধ্যে আসলে বেশি ভিডিও করিনি, কারণ ভাইয়ার সাথে একটা লোক আসছিল, ভাইয়ার ফ্রেন্ড, তো উনিও ছিল সামনে, ভিডিও করতে একটু আনইজি লাগতেছে, তো একটু না করলেই তো না হয়, তো এই কারণে একটু সাইড থেকে একটু করেছি। তো পরে আমার হাজব্যান্ডও বলতেছে চাল রুটি যেহেতু আছে দাও, হাড্ডি দিয়ে সবাই খাবে। আর এখানে মিষ্টি ওনারা নিয়ে আসছিল। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।